তিনি আমার প্রভু অর্থাৎ শ্রী ভগবানের অত্যন্ত নিয়ারেস্ট অত্যন্ত প্রিয়। যাতে আমরা বুঝতে না পারি, শ্রী ভগবান উদ্ধবকে বললেন আচার্যং মাং বিজানীয়া, আচার্যকে তুমি আমাকেই জানবে, ন অর্থবুদ্ধিয়া ম্যাটেরিয়ালিস্টিক নলেজ সে বস্তুকে কখনো গ্রাস করতে পারবে না। কেন? সেই গুরুতে সত্যদেবের অধিষ্ঠান। এক কথায় আমাদের গুরুবর্গ কীর্তন করেছেন সাইমultaneously one and different, যুগপৎ। একজন হচ্ছেন প্রিডমিনেন্টিং অ্যাবসলিউট, যেটি আমাদের সভাপতি মহারাজ বললেন, তিনি হচ্ছেন ভোক্তা ভগবান। তার স্বরূপটি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভবতি মনঃ। এই ছটি পরিপূর্ণ রূপে যেখানে বিদ্যমান, তিনি হচ্ছেন প্রিডমিনেটিং অ্যাবসলিউট অর্থাৎ ভোক্তা ভগবান, সুপ্রিম এঞ্জেল of all living entities in the all universe। এইটি হচ্ছে শ্রী ভগবানের স্বরূপ। আর প্রিডমিনেন্ট অ্যাবসলিউট যেখানে মহারাজজি বললেন, ওটি হলো ভোগ্য ভগবান। একজন ভোক্তা আর একজন ভোগ্য। আজকাল তথাকথিত গুরু যারা, তারা বলতে চায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিন্তু এই শ্লোক গুরু গীতাতে কি উদ্দেশ্য করে বলা হয়েছে তারা তা জানে না। জানতে না পেরে তারা গুরুকে সাক্ষাৎ ভগবান বলছে, কিন্তু গুরু সাক্ষাৎ ভগবান নয়, গুরু ভগবানের স্পিরিচুয়াল মিডিয়েটর, পারমার্থিক সংযোগ বিধানকর্তা হচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। এই জন্য আমাদের তুলসীদাস বলেছেন গুরু আর গোবিন্দ দোনো খড়া হয়, বলো কিসকো লাগে পায়, বলিহারি গুরুদেব जिन्होंने गोविंद दिया बताया। তোমার গুরুদেব এবং গোবিন্দ দুজনেই তোমার কাছে দাঁড়িয়ে আছেন, তুমি কার চরণে প্রণত হবে প্রথম? সেখানে বলছেন যদি গোবিন্দকে প্রণাম করতে যান, গোবিন্দ ওখান থেকে ভ্যানিশ চলে যাবেন, সরে যাবেন। কিন্তু যদি আপনি গোবিন্দকে প্রণাম না করে গুরুদেবের চরণে প্রণত হন, তখন গুরুদেব সেই তৎপদম দর্শিতম যেন, সেই গুরুপাদ পদ্ম যার চরণকে দেখিয়ে দেবেন যে ইনি হচ্ছেন ভগবান কৃষ্ণকে প্রণাম করো, তখন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকবেন, তার প্রণাম গ্রহণ করে অবশ্যই কেশার দর্শন করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম বড় বৃন্দাবনে পৌঁছে দেবেন। অতএব গুরু বস্তু যে কথা শুনলেন লঘু নয়, অত্যন্ত ভারী। तुलसीदास के कथा बोलेছেন जो जाके शरण लिए उसकी ताके रखे राख, उलट चले मछली चले और वही जाए गजराज। महाराज जी বলেছেন গুরু লঘু বস্তু নয়, তিনি ভারী। পরীক্ষা যদি জানতে পারেন গভর্নমেন্ট বড় বড় শিকলগুলোকে একবারে কমপ্লিট করে ফাউন্ডেশন দিয়ে আর আপনাদের স্নানার্থীদের জন্য সেই শিকল রেখে দিয়েছে। সেই শিকল যদি আপনি ধরে ডুব দেন, গঙ্গার বিষ্ণু পাদার্ক সম্ভূত গঙ্গার ক্ষমতা নাই আপনাকে
ভাসিয়ে নিয়ে চলে যাবে। কেন? ভারী বস্তুকে ধরে রাখছে। আর যদি আপনি ওই শিকলকে না ধরে ডুব দিতে চান, তাহলে গঙ্গা আপনাকে ভাসিয়ে ভাসিয়ে শেষ করে একবারে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে আপনার অস্তিত্ব থাকবে, অস্তিত্ব। যেমন একটা পুঁটি মাছ, দেখুন কোথায় চিন্তা করুন তো, সেই গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে এসে উজান হয়ে ওই গঙ্গার স্রোত কাটিয়ে কাটিয়ে এই সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে বিহার থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে হিমাচলে, হিমালয় পাহাড়ের ভিতর দিয়ে গোমুখ পর্যন্ত চলে গেছে একটা ছোট্ট পুঁটি মাছ। আর বনের একটা হিমালয়ের একটা বিরাট হস্তি, সে ওই হিমালয় থেকে বেরিয়ে জল পান করতে গিয়ে স্লিপ করে ওই স্রোতে পড়ে গেছে। কিন্তু সেই স্রোত থেকে পড়ে সে আর ওই জলের স্রোত কাটিয়ে নিজেকে বাঁচাতে পারলো না, ওই স্রোতে ভাসতে ভাসতে জীবনটা তার চলে গেল। সুতরাং আপনারা যতই বুদ্ধিমান, যত শক্তিশালী, মানে ম্যাটেরিয়াল স্ট্রেংথ, কাব্য, ব্যাকরণ, সাংখ্য, সরলাসন, তীর্থ, এমএপিআরএস, পিএইচডি, ডিগ্রি, যত রকম ডিগ্রি, ডিপ্লোমা রূপী বস্তুর মতো ভারী বস্তু হয়ে থাকুন না কেন, যদি গুরুচরণ আশ্রয় করেন তাহলে গোবিন্দ রক্ষা করবেন। আর যদি গুরুচরণ আশ্রয় না করেন, বস্তির মতো মায়ার সাথে ভাসতে ভাসতে প্রবল সংসার সমুদ্রে ডুবে যাবে। যে কথা আমাদের মহারাজজি প্রকাশানন্দ সরস্বতী শ্লোক উদ্ধৃতি দিয়ে বললেন, সংসার দুঃখ জলধূ পতিতস্য কামক্রোধাদিবক্রমকরৈ কবলিকৃতস্য দুর্বাসননিগলিতস্য নিরাশ্রয়স্য শ্রী চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনম। সংসারটাকে বলা হয়েছে দুঃখের সমুদ্র, এখানে সুখ নেই। কাঠকে যদি ঘর্ষণ করা যায়, ওখান থেকে চন্দনের সৌরভ বেরোবে না। বা জলকে যদি মন্থন করা যায়, সেখান থেকে মাখন উঠবে না। মাখন পেতে গেলে দুগ্ধকে মন্থন করতে, দইকে মন্থন করতে হবে। চন্দন পেতে গেলে চন্দন কাষ্যকে মন্থন করতে হবে। তেমনি যদি আমরা শ্রী ভগবানকে লাভ করতে চাই, তাহলে গুরু বস্তু যে ভারী বস্তু, সেই ভারী বস্তুর চরণকে শক্ত করে ধরতে হবে। গুরু কৃপা হি কেবল। অতএব গুরুদেবের কৃপা যার প্রতি বর্ষিত হবে, তার জেনে রাখবেন মা ভই আর কোনো চিন্তা নাই। যেই জন কৃষ্ণ পদে সপি আছে প্রাণ, সে পাদের কমল যার সদা ধ্যান দেন। কি ভয় তার দুর্গম গ্রহণে, কি ভয় তার রণে বা বর্ণনে। সুতরাং যদি গুরুপাদ পদ্মে আমরা আশ্রয় নিলে, তিনি যখনই কৃষ্ণের চরণে আমাকে অর্পণ করবেন, তখন আর মরণে আর জীবনে তার আর ভয় নেই। সে যখন মা ভই তখন বদন ভরে দুবাহু তুলে নিতাই বহু সুন্দরে পবিত্র নাম আনন্দে সেই কীর্তন করতে করতে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপারে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দিল। এইটা হলো গুরুর স্বরূপ। আর তিনি কিরকম? রূপসাই বলেছেন, বাচবেগম মনসপ্রভবেগম নিহাবেগম তরুপস্বেগম এতদ বেগাঞ্জ বিশত ধীর সর্বমপিমাং পৃথিবীং শিষ্যা ভক্তমনবে ক্রুধ জিহাবে উদর উপস্থবে মিলিয়া এসব সংসারে ভাসায়ে দিতেছে বরমবে। এই ছয় বেগ যার সদা বসে হয়, সেই আমি গোস্বামী করে পৃথিবী বিজয়। ব্রহ্মাণ্ড তার যে শক্তি ধরে জানে। আমাদের গুরুবর্গ দেখুন, আজ শুধু আসমুদ্র হিমাচল নন, তারা সারা পৃথিবী ব্যাপী যারা জগতের মানুষ জানতো ইট ড্রিঙ্ক এন্ড মেমরি দিস ইজ দ্য হিউম্যান লাইফ, আজ তারা জানতে শিখেছে হিউম্যান লাইফ meant for the service of God, Supreme God. Who is Supreme God? Not Jesus, not Padri, not Madonna,
সুপ্রিম গড লর্ড শ্রীকৃষ্ণ। ভগবান সর্বাবতার লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের সেবা করাই হলো মনুষ্যের একমাত্র ধর্ম। না অন্য পন্থা কিন্তু নয়। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের মঙ্গলে। তাই সেই শ্রী ভগবানের সেবা লাভ করবার জন্য আমাদেরকে গুরু সেবাতে নিযুক্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত গুরুদেব আমার কৃপা না করছেন ততক্ষণ পর্যন্ত কৃষ্ণবাদ পদ্মের সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই। আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো। অনেক বক্তব্য রয়েছেন। দেখুন, শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। আর রঘুনাথ দাসের মনে বড় ইচ্ছা তিনি মহাপ্রভুর সঙ্গে থাকবেন। বাবা জ্যাঠার একমাত্র সন্তান, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, যার বাৎসরিক রোজগার কোথাও 14 লক্ষ বলেছেন। ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করেন মনে হয় ফিগারে আসবে না। বলছেন বাবা তুমি এত সব তোমার বাৎসরিক রোজগার এইসব ছেড়ে দিয়ে কোথায় যাবে, কি দরকার? কিন্তু চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? শেষ পর্যন্ত তার মা একদিন তার বাবাকে বলছেন তাহলে ছেলেটা তো বড় হয়েছে, এ যখন সংসার ছেড়ে চলে যেতে যাচ্ছে একে বেঁধে রাখো। আজকালকার বাবা মায়েরা বেঁধে রাখার বুদ্ধি খুব জানেন। কিরকম বাঁধলেন? একবার একটি অপ্সরা সম কন্যার সঙ্গে তার বিবাহের সম্পর্ক ঘটিয়ে দিলেন। কবিরাজ বৈশ্য বলছেন স্ত্রী অপ্সরা সম, আর ঐশ্বর্য ইন্দ্র সম ঐশ্বর্য যা। কিন্তু স্ত্রীর বন্ধন কাকে বন্ধন করবে? কৃষ্ণপাদ পদ্মের মধু যে আস্বাদন করেছে সে কখনো ওই বিশ্বাভোজী মাছির মতো বিষয়কে বিশ্বাভোগ করতে যাবে না। কোন ক্রমে যখন মুক্তানন্দ প্রভু শান্তিপুরে নিয়ে এলেন মহাপ্রভুকে, সেই ফাঁকে মোটামুটি যে কোনো উপায় হোক তিনি চরণে চলে এলেন। সেবকরা বলছেন প্রভু আপনার ওই যে রঘুনাথ আসছে। মহাপ্রভু হেসে বললেন আচ্ছা আসুন। আসলেন, কিন্তু যেই প্রণাম করছেন মহাপ্রভু বলছেন রঘুনাথ আদেশ ঘরে ফিরে যাও। বাস সে কি সংসারের বন্ধন, বার্ধক্য মুদ্রার বন্ধন, আর বিষয়ে জমিদারির বন্ধন, এসব বন্ধনেতে আমাকে ছিন্ন করে আপনার চরণে এলাম, আর আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন আবার সংসারে। কি আপনার আশীর্বাদ না আমার কি অভিশাপ? মহাপ্রভু কিন্তু বাক্যে হন ফিরে গেলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা যখন পানি হাঁটতে হলো, দণ্ড মহোৎসব বেটা চোর, তুমি যার সম্পদ তাকে না দিয়ে অপরকে দিয়ে যাচ্ছে। অনন্ত যে জগৎ সব নিত্যানন্দ দাস, গুরুপতি গোবিন্দের দাস। গোবিন্দের দাস হওয়ার আগে গুরুর দাস হতে হবে, গুরু প্রকাশ মূর্তি নিত্যানন্দ দাস হতে হবে। তা না হয়ে তুমি নিত্যানন্দের বস্তুকে আমাকে না দিয়ে তুমি ভগবানকে দিতে যাচ্ছে। চোর হঠাৎ তোমাকে দণ্ড দেবে। বাহ, তিনি তো ঘরে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমাদের দণ্ড দেবেন। যা দণ্ড দেবেন স্বীকার করে কোথাও সংশোধন হয়ে যাবে। দণ্ড আমার পার্শ্বদেরকে দধিটা মহোৎসবে তোমাকে দণ্ডিত করলাম। তখন রঘুনাথ দাস বলছেন বাহ, এইরকম দণ্ড যেন প্রতিটি জীব জন্ম জন্মান্তরে আপনার দণ্ড ভোগ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে বর্তমানে তাই দণ্ডিত করো। যখন নিত্যানন্দ প্রভুর করুণা হলো, তার চরণ দুটি তার মস্তকে তুলে দিলেন। তারপরে তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন পুরীতে। তারপর অনেক সেবা করেছেন। সেখানে জীবগোস্বামী নিত্যানন্দ কৃপাকে বলছেন নৈবেদ্য তুলসীবা। যেমন আমাদের আপনাদের এই উৎসব করার জন্য কত চেষ্টা করছেন, কতদিন ধরে তেল মশলা সব কিছু অনেক বাজার পত্র করে নিয়ে রান্না করতে দিয়েছেন। সুন্দর রান্না করতে, শুদ্ধ গোপন ঘিতে সুগন্ধে চতুর্দিকে ভরপুর হয়ে গেছে। কিন্তু রান্না করেছেন, সোনার থালায় করে পারস করা হয়েছে, মন্দিরে ভোগ তুলে দেওয়া হয়েছে, পূজারীকে বলা হলো ভোগ দিয়ে দেন, সব সুন্দর হয়ে গেছে। আর পূজারী দরজা বন্ধ করে বেদ মন্দিরকে ভোগ নিবেদন করলেন। এরও একদম অর্ঘম পুষ্পাঞ্জলি শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম। আবার বলে শাস্ত্র শুদ্ধ ওম সম্প্রসায় সম্প্রদাস্তি সর্ববিদগ্ধতা দেবা পবিত্রং পুরুষং পুরীত নৈবেদ্যং
শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ ভেঙ্গম ঠাকুর তোমার নৈবেদ্য তুমি ভোজন করো, আমি বাইরে জপ করছি। ঠাকুর গ্রহণ করবেন। অন্য মহারাজ মনে করুন কোন ত্রুটি রাখেননি, রাঁধুনি ভালো ব্যবস্থা করেছেন, এক ক্লাস টু সবজি সমস্ত বাজারের মার্কেটে 1 নম্বর জিনিস সব। কিন্তু ভোগর প্রেকাল মন্দিরের ভিতরে পূজারী মন্ত্র জপ করলেন, সংকেত জল দিয়েছেন, বাইরে এসে জপ করছেন, তুমি ভোজন করো। কিন্তু সব বলা হয়েছে দ্রব্যেতে পূজারী তুলসী অর্পণ করতে ভুলে গেছে। কি হবে? 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাই মানে। এমনি ওই তিন জগৎ আমাদের জ্ঞানের নৈবেদ্য, রূপের নৈবেদ্য, বুদ্ধির নৈবেদ্য, বিদ্যার নৈবেদ্য, পাণ্ডিত্যের নৈবেদ্য, বর্ণের নৈবেদ্য, আশ্রমের নৈবেদ্য যতই সাজান না কেন, যদি গুরু কৃপার তুলসীর সংযোগ হলো তবে এই গোবিন্দ সেবা করবেন। বানালে মন্দিরের ভিতরে প্রবেশ করলেও মহাপ্রভুর চরণে পৌঁছে গেলেও মহাপ্রভুর যাও, তুমি ঘরে ফিরে যাও। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। पंचाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।